আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনমূলক ক্লাসে ইসলাম শিক্ষা এই সাবজেক্টের স্পেশাল মডেল টেস্ট 1-এর যে প্রশ্নগুলো রয়েছে, আজকের ক্লাসে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যে 15টি এমসিকিউ রয়েছে তার মধ্যে 1 নম্বরে বলা হয়েছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে কি বলে? এটার উত্তর হচ্ছে আকাইদ বলা হয়। 2, মহান আল্লাহ মহাসাম্রাজ্যের কর্মী বাহিনী কারা? এর উত্তর হচ্ছে ফেরেশতাগণ। 3, হযরত দাউদ আলাইহিস সালামের উপর কোন কিতাব অবতীর্ণ হয়েছে? এর উত্তর হচ্ছে জাবুর। সাওম ইসলামের কততম স্তম্ভ? এর উত্তর হচ্ছে এটি 3য়তম স্তম্ভ। 5, নিয়ত সহকারে সূর্যাস্তের পর হালাল বস্তু পানাহারের মাধ্যমে রোজা ভঙ্গ করাকে কি বলা হয়? এটার উত্তর হচ্ছে ইফতার। শিক্ষার্থীরা, এরপরে দেখো 6 নম্বরে বলা হয়েছে কোন সূরাটি মক্কা বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল? এখানে 6 নম্বর, এটার উত্তর হচ্ছে সূরা নাসর। এরপরে 7 নম্বরে বলা হয়েছে সামাজিক দায়িত্বের শেষ কাজটি হলো, অর্থাৎ সামাজিক দায়িত্বের শেষ কাজটি কি? তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। এরপর 8 নম্বর বলছে হে মহান আল্লাহ, আপনি যেভাবে আমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সেভাবে আপনি আমার চরিত্র সুন্দর করে দিন। হাদিসটি কোন হাদিস গ্রন্থের? তো এক্ষেত্রে 8 নম্বর, এর উত্তর হচ্ছে খ, মুসনাদ আহমদ। ঠিক আছে। এখানে 9 নম্বর বলা হয়েছে হুসনুন শব্দের অর্থ কি? হুসনুন শব্দের অর্থ হচ্ছে সুন্দর। এরপর দেখো 10 নম্বরে বলা হয়েছে কোনটি আখলাকে জামিমা এর উদাহরণ? কোনটি আখলাকে জামিমা এর উদাহরণ? এখানে এটার উত্তর হচ্ছে ক, পরনিন্দা। 11, আল্লাহর ইচ্ছায় পুত্র ইসমাইল আলাইহিস সালামের স্থলে কোনটি কোরবানি হয়ে গেল, অর্থাৎ কোন পশুটি কোরবানি হয়ে গেল? তো এক্ষেত্রে দেখো 11 নম্বর, এটা হচ্ছে ক নম্বর, একটি সাদা দুম্বা। এরপর 12তে বলে যে সাম্য ও মানবতাবোধের মহান আদর্শ কে ছিলেন? মহান আদর্শ কে ছিলেন? এটার উত্তর হচ্ছে ক, হযরত ওমর রাদিয়াল্লাহু। 13, আমি আপনাকে বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে প্রেরণ করেছি, এই কথাটি কোন সূরায় বলা হয়েছে? এক্ষেত্রে এটা হচ্ছে সূরা আম্বিয়া। এরপরে দেখো 14 নম্বরে বলা হয়েছে ভালো কাজ করা ও তাকওয়া অবলম্বনে তোমরা পরস্পরকে, দেখো আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে, বলা হয়েছে ভালো কাজ করা ও তাকওয়া অবলম্বনে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে, পাপ ও সীমালঙ্ঘনের কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। এটি কোন সূরার আয়াত? এক্ষেত্রে এটা হচ্ছে সূরা মাইদা, অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে অ্যান্সার। এরপর 15 নম্বর বলা যায় সাম শব্দের অর্থ কি? সাম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। শিক্ষার্থীরা, এরপরে রয়েছে তোমাদের এখানে 10টি এক কথা প্রকাশ। এই এক কথা প্রকাশগুলো জাস্ট তোমরা উত্তরগুলো লিখবে খাতায়, ঠিক আছে? প্রশ্নগুলো লেখার কোনো প্রয়োজন নেই। চলো আমরা এক এক করে এই এক কথা প্রকাশের প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নিই। তো এক্ষেত্রে দেখো 1 নম্বরে বলা হয়েছে মহান আল্লাহকে একক সত্তা হিসেবে বিশ্বাস করাকে কি বলে? এটাকে বলা হয় তাওহীদ। 2, কোনো কিছু তার সদৃশ্য নয়, এটি কার বাণী? এটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী। রমজান মাসে সম পালন করা কি? সম পালন করা হচ্ছে ফরজ। 4, সূরা নাসর কততম সূরা? এটা হচ্ছে 110তম সূরা। এরপরে দেখো 5 নম্বর, সূরা আসর কোরআনের কততম সূরা? এটা হচ্ছে 103তম সূরা। খ, খাদ্যে ভেজাল মেশানোর ফলে মানুষের কি মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে? তো এটার হচ্ছে মরণ ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত হতে পারে। 7 নম্বর, আখলাক কি? আমাদের ব্যক্তিগত ও পারিবারিক সামাজিক জীবনের প্রাত্যহিক কাজকর্মের মধ্য দিয়ে যেসব আচার আচরণ বা চালচলন বা স্বভাব প্রকাশ পায় সেই সবের সমষ্টি হলো আখলাক।
এরপরে দেখো 8 নম্বর বলেছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জন্ম কত খ্রিস্টাব্দে? এটার উত্তর হচ্ছে 583 খ্রিস্টাব্দে। 9 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অতি তাৎপর্যপূর্ণ ঘটনা মিরাজ কোনটি? সেটি হলো মিরাজ। 10 নম্বর সম্প্রীতি কি? সম্প্রীতি হলো সকলের সাথে মিলেমিশে ও সুন্দর সম্পর্ক বজায় রেখে চলাই হলো কি সম্প্রীতি। সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং এই যে দৃশ্যপট নির্ভর সহ বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।